মদিনাতুল মুনাওয়ারায় গৌসবাগ এসে নবীকে সালাম দিদি ঢুকলেন। নামাজ হলো, ওই নামাজের ইমামতি করলেন গৌসবাগ, জামাতের ইমামতি করলেন গৌসবাগ। নামাজ পড়ে সবকিছু করে নবীজির কদম মোবারক এসে দাঁড়াইলেন। আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনি দাঁড়িয়ে আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গোলামের গোলাম, আমি আব্দুল কাদের বাগদাদের নামাজের মুসল্লা থেকে যখন আপনাকে সালাম দিই, তখন আমি বাগদাদ শরীফ আপনাকে স্বয়ং আমার সামনে দেখতে পাই। আপনাকে দুরূদ শরীফ পড়ে আপনি শুনতে পান, আমাকে আপনি হাত বুলিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, এখন আস্তে আস্তে আপনার কদম মোবারক এসে আপনি দয়া করে মায়া করে আপনার রওজার ভিতর থেকে একটু হাত মোবারকটা বাইর করেন, আমি একটু আপনার হাত মোবারকে চুমা খাবো। প্রথম কি ঈদে মিলাদুন নবী, আর দ্বিতীয় কি গৌসবাগ, তারপর আসবো সিরাতুল। বাইরামা গৌসবাগ রাসূল পাকের রওজা মুবারক কাচ্ছেন। কোন গৌসবাগ? যিনি মা উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, যার বাবা আবু সালেহ মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা দরবেশ ছিলেন, সুফি ছিলেন। আমাদের বাংলাদেশে অনেকে বলছে তাবিজ হারাম, তাবিজ দেওয়া শিরিক বেদাত। আমি আমেরিকায় গিয়ে দেখছি যে লোকটা বলছে দেশে তাবিজ হারাম আর আমেরিকার জন্য আরাম। কি রে, বাংলাদেশের জন্য যদি হারাম হয়, আমেরিকা আরাম কেন? ডলার, বাপরে বাপ, ডলারের জন্য আরাম আর দেশে আসি আমি অনেকে যারা আমাদের দেশের তাবিজ দেওয়া জারি দেওয়া হারাম বলছে, এদের কীর্তি কাহিনী আমি আমেরিকায়, লন্ডন, অনেক জায়গায় কিরে তারা কথা বলে একরকম, কাজ করে আরেক রকম। আসলে কারণ কি? ঐতিহাসিক নাম কি শুধু মুনাফিক বললে হবে না, ঐতিহাসিক। আল্লাহ আপনারা সব সময় তওবা করবেন আল্লাহর কাছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে মিসকিন যে ছোট জানে, সে তওবা করে আল্লাহর কাছে তওবা করে, নবী কইছিলেন আল্লাহ পাক তাদের কবিরা সগীরা গুনাহ maaf করে এবং তাদের তওবা কবুল করার কারণে আল্লাহ তাদেরকে আদরের বান্দা হিসেবে জান্নাত দান করবে। আপনাদের প্রতি আমার একটা আকুল আবেদন। আপনারা মুসলমান, দাদা মুসলমান, বাবা মুসলমান, চাচা মুসলমান, বড় বাবা মুসলমান, বাচ্চা বাবা মুসলমান, বুড়া বাবা মুসলমান, কিন্তু আমরা সব মুসলমান। কিন্তু আমাদের একটা বদভ্যাস আছে, আমরা নাফাক থাকি, ওযু অবস্থায় থাকি না। বাবারে, ও বাবা, যদি তুমি আসরের নামাজের আগে অপবিত্র অবস্থায় মারা যাও, তোমার সামনে তো নবী আসবে। আর যদি তুমি পবিত্র থাকো, দুরূদ শরীফ পড়ো, আজরাইলের চেহারা দেখার আগে খোদার কসম তুমি আমার দয়াল নবীর চেহারা মোবারক। এজন্য পবিত্র আমরা থাকতে চাই কি চাই না? একটা কথা আছে, আত-তাহুরু শত্রুর ঈমান। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। কিন্তু আপনারা বলেন আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে চাই কি চাই না? হাত তুলে একটু ওয়াদা করুন তো, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে চাই কি চাই না? নখের ময়লা কি ভালো না খারাপ? দাঁতের ময়লা কি খারাপ না ভালো? আমরা দাঁতগুলা মাজবেন, নখগুলা কাটবেন।
কাটবেন। প্রত্যেকটি অবস্থায় পবিত্রতা থাকার চেষ্টা করবেন। বলেন আমাদেরকে হেফাজত করার মালিক করার মালিক। আমার যুবক ভাইদের জন্য, ব্যবসায়ী মাহমুদকে আমি অনুরোধ করে বলবো পরিষ্কার পরিচ্ছন্নতা। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল পাকের দরবারে রওজা পাকে কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত মোবারক বাইর করুন, আমি আপনার হাতকে চুমা দেব। এবং ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আরো আদর করেন, আপনি একটু উঠুন, আপনি একটু বাইর হন, আমি আপনাকে একটু গোসবা কাটছে। যিনি মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছে। আর আমরা অনেকে আছি 10টা সূরা, আমপারায় 30 পারায় কটা সূরা আছে? 10টা। আলাম তারাত থেকে নাস পর্যন্ত কটা সূরা? অনেকে 10টা সূরা, অনেকে 10টা সূরাও পাঁচটা গোসবাক আম্মার পেট থেকে কোরআন শরীফ মুখস্থ করেছে। গোসবাক আবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল কাদের জিলানী আপনার কদমের মধ্যে সালাম দিচ্ছি, চুমা দিচ্ছি, ভক্তি করতেছি। ও রাসূল, আপনি হাত মোবারক দেখেন। এইভাবে গৌসবাক যখন কাঁদছেন, হঠাৎ করে নবীজির রওজা মোবারক উপরে ফাঁক হয়ে গেল, নবীজির হাত মোবারক বাইর হলো। গৌসবাক বলে, আমি নিজে নবীজির হাত মোবারকে চুমা খেয়েছি। এখন আপনারা বলেন, নবী কি মরা না জিন্দা? নবী কেমন জিন্দা? আমাদের আপনাদের মা বোনদের যুবক ভাই বাবাদের সকলকে আমাদের একদিন কবরে যেতে হবে। ঠিক কিনা? কবরে যাবেন না এমন কেউ এখানে আছেন? যদি থাকেন একটু হাত থাকেন, 60 বেশি দিন। হ্যাঁ, কবরে যাবেন না তো আসেন। সবাই বলেন আমরা কবরে যাবো কি যাব না? হাত তুলে বলেন যাবো কি যাব না? আমাদেরকে কবরে নেওয়ার মালিককে, আমাদেরকে পাঠাইছেন কে, আবার নিবেন কে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আমাদেরকে কবরে নিবেন, আবার কবর থেকে বাইর করতে। কবরে যখন আমরা যাব, আমরা যখন কবরে যাব, আমাদেরকে কবরে নামাবে কোন দিক থেকে? কোন দিক? কবরের পশ্চিম পাশ থেকে। পশ্চিম পাশ কি পশ্চিমে না পূর্বে? হ্যাঁ, পশ্চিম থেকে আমাদের লাশ কবর রাখবে। সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা ওয়া আলা তুরুশরী পড়তে হয় ইমানদার হয়ে। এটা আবু সুফিয়ান খান আবিদিল কাদিরের কথা নয়। এটা যিনি দুরূদ শরীফ পড়েন, যিনি দুরূদ শরীফ পড়ার জন্য হুকুম করেছেন, তিনি একমাত্র আল্লাহ। 3 বার আল্লাহর নাম বলেন, আল্লাহ। আর একটু জোরে মোহাব্বতে ডাইনাত তুলে শাহাদাত আঙ্গুল দিয়ে বলেন আল্লাহ। বলেন আমাদেরকে দুরূদ শরীফ পড়ার হুকুম কার? আল্লাহ পড়ে কি পড়ে না? কখন থেকে? আল্লাহ যখন পড়ে তখন থেকে পড়ে। আল্লাহ দুরূদ শরীফের ব্যাপারে
কোরআনুল কারীম সুন্দর আয়াতে আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কি সুন্দর কি মজবুত কি ভালোবাসার আওয়াজ আল্লাহ নিজেই বলেন ইন্নাল্লাহা আমি আল্লাহ নিশ্চয় আমি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু এবং সমস্ত ফেরেশতা ইউসাল্লুনা আলান নবী, যেটা নিয়ে সারা পৃথিবীতে এখন অনেক বেয়াদবি করছেন কিছু জাহান্নামী মাওলানা। যতই দাড়ি রাখো পাগড়ি মাথায় দেখ, যদি বেয়াদব হয় নিঃসন্দেহে জাহান্নামী। বলেন তারা কি আর দুরূদ শরীফ পড়ে যারা তারা কি জাহান্নামী না জান্নাতি? আর একটু তারা কি তারা নিঃসন্দেহে আমার নবীর আশিক এবং গোলাম উম্মত। আল্লাহ বলেন আমি তো পড়ি আমার সব ফেরেশতারা একজন ফেরেশতা বাকি পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি আমার ফেরেশতারা যে দুরূদ শরীফ পড়ে তোমরা সকল ঈমানদাররা আমার নবীর উপর মুহাব্বতে তাজিমে ভক্তি সহকারে দুরূদ শরীফ পড়ো। এবার আপনারা বলুন দুরূদ শরীফ পড়া কি কিয়ামত না নিয়ামত? আর কি আমরা এই দুরূদ শরীফ চাই কি চাই না? এই হাটাজারির জমিনে যিনি শুয়ে আছেন হাতের ডান পাশে ইমাম আহলে সুন্নাহ, যিনি মুহাদ্দিস মুফতি মুফাসসির আল্লামাদের উস্তাদ আল্লামা আজিজুল হক শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা দুরূদ শরীফ পড়া অবস্থাও তিনি বাতিল ফিরকা থেকে আঘাত খেয়েছেন, রক্ত বাইর হয়েছে। আল্লাহ কি কসম দুরূদ শরীফ সিফাতুলি কামেল মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আল্লামা মাওলানা মুহাদ্দিস আজিজুল হক আল কাদিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও যে দেশে বিদেশে দুরূদ শরীফ পড়েছেন আমি স্বয়ং সাক্ষী। সুবহানাল্লাহ। এজন্য সুন্নি ভাইরা মুহাব্বতে বলুন আমরা দুরূদ শরীফ চাই কি চাই? দুরূদ শরীফে মুহাব্বতের প্রয়োজন আছে, আওয়াজেরও দরকার আছে। এটা মুহাব্বতে বলি আল্লাহুম্মা আসমান তে ফেরেশতারা কাতারে খড়া, দিন রজনী পড়ে তারা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা। যেদিন হবে মিজান খানা নেকি বন্দি পড়বে ধরা, জমিনদার নেই নবীজি ছাড়া সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা Subhanallah walhamdulillah
লা আর একটু মহব্বতে বলে সুবহান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل ما في نور محمد نور محمد نور محمد لا إله صلاة يا صلاة يا مرحبا يا لا إله إلا الله محمد رسول الله সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থাপনায় আঞ্জুমানে কাদরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশ ফতেপুর শাখা হাটহাজারী চট্টগ্রাম ব্যবস্থাপনা ফতেপুর জামতল মাঠ সংলগ্ন হাটহাজারী চট্টগ্রামে ষষ্ঠম আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তিনটি সাবজেক্ট প্রথম হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ মিলাদ কত সুন্দর একটি বিষয় যেই বিষয় সূচনা করেছেন স্বয়ং আল্লাহ বলেন মিলাদুন নবী সূচনা করেছেন যিনি হচ্ছে আটকানা বেহেশতের যিনি হচ্ছে কাউসারের যিনি হচ্ছে খানায়ে কাবার যিনি হচ্ছেন সমস্ত নবীগণের যিনি হচ্ছেন আটখানা বেহেশতের মালিক যিনি হচ্ছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন যিনি হচ্ছেন আল্লাহ পাকের সৃষ্টির জন্য প্রথম যিনি শেষ যিনি মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে খোদা কি কসম এখনো তিনি রওজা পাকে জিন্দা শুধু তা নয় আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আমার আল্লাহ নবীর কাছে রিজিক পাঠায় আর নবী লাউজাত থেকে রিজিক বান্তা দুই হাত তুলে তিনবার বলি ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে বলো এই যুবক ছেলে আর জোরে বলো আমার রাসূল কি মরা না জিন্দা রাখছে কে যারা মিলাদুন নবী মানে না অস্বীকার করে তাদের কোন এলেম কম নয় একটা জিনিস কম তাদের জন্মের মধ্যে আমি ওয়াজের এই চেয়ারও আমার মৃত্যু হতে পারে আমাকে হক কথা বলতে পৃথিবীর কোটি মানুষ আমেরিকার মানুষ লন্ডনের মানুষ সারা বিশ্বের মানুষ আমার সাথে আপনার সাথে কবরে যাবে না যদি তোমার কলবে নবীর প্রেম থাকে তোমার
মৃত্যুর পরে তোমার গোসলে কাপড়ে নামাজে জানাজা কবরে সওয়ালের অবস্থায় আমার নবী আমার তোমার কবর তিনবার বলবেন না ইয়া রাসূলুল্লাহ বলেন আমরা নবী চাই কি চাই না আমরা নবীর পক্ষে না বিপক্ষে যারা বিপক্ষে প্রথম ফতোয়া তাদের জন্মের মধ্যে তিনি হচ্ছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আমার রাসূল আল্লাহ দাতা নবী গ্রহীতা কোরআনুল কারীম দলিল আমার আল্লাহ বলেন আমি স্বেচ্ছায় ইচ্ছায় কোরআনকে দলিল বানিয়ে আমার নবীকে আটকানা ব্যস্ত কাউসার সাফ কবলা করে রেজিস্ট্রি করে দিয়েছি সুবহানাল্লাহ নবীর সাংবাদিক বলে জান্নাতে যাইবে জন্য নবী জিন্দা এজন্য প্রথমে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম 2 যিনি আওলাদ রাসূল যিনি মার দিক বাবার দিক উভয় দিক আওলাদ যিনি হাসানি এবং হুসাইনি যিনি ওলি কুলের সম্রাট যিনি রূজগতে নিজের রূহানি সুরতের কাঁধে করে আমার নবীকে মেরাজের রাস্তা আগে যিনি আম্মা জানের পেট মোবারক আস্তে 18 পারা কোরআন মুখস্থ করে যিনি নজর তুইলা বিলাদিল্লাহ জামা قهر دلتي على حكم اتصالي যিনি এখনো ইরাক বাগদাদ শরীফের রওজাত থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন আমি যখন 96 গৌসবাগের দরবার শরীফের মুতওয়াল্লি আল্লামা জহিরউদ্দিন বাগদাদি কাদেরী হাত থেকে যখন গৌসবাগের দরবার শরীফ থেকে খিলাফত পাচ্ছিলাম আল্লাহু আকবার ওই দিন আমরা কয়েকজনে শুনেছি গৌসে পাকের দরবারে ইয়া গৌসে পাক ইয়া গৌসুল আজম আব্দুল কাদের জিলানী একটা আওয়াজ হচ্ছে কুতুবরা ওলিরা গৌসে পাকের জিয়ারত তিনি হচ্ছেন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা তার ফাতিহা শরীফ তিনি যিনি উস্তাজুল উলামা শামসুল উলামা যিনি মুফাসসির কোরআন শাইখুল ইসলাম যিনি লেখক গবেষক চিন্তাবিদ যিনি আলেম বানান যার শাহজাদাদেরকে তিনি আলেম বানিয়েছেন আল্লামা পীরে তরিকত रहनुमाए शरीयत अल्लामा शाह सूफी मोहम्मद अजीजुल हक अल कादरी রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিহা শরীফ উপলক্ষে ষষ্ঠ সুন্নি সম্মেলনে সম্মানিত প্রধান মেহমান পীরে তরিকত হযরতুল হাজ আল্লামা শাহ सूफी শাহজাদা উত্তক্ষ
ফসি মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী মদ্দাজিলুল আলী পীর সাহেব সিফাতুল গৌসিয়া আজিজিয়া শাহী দরবার শরীফ সভাপতি আঞ্জুমানে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশ অন্যান্য মাওলানা অধ্যক্ষ সরওয়ার কামাল আল কাদেরী উদ্বোধক হযরত আল্লামা মহিউদ্দিন আল কাদেরী সহ অসংখ্য আলেম উলামা আল্লামা মাওলানা পীর মাশায়েখ বিশেষ করে এই এলাকার আজকের মাহফিলের সমস্ত কমিটির ভাই বাবারা বিভিন্ন এলাকা থেকে আগত আশিক রাসূল আশিক ইলাহি আশিক ওলি আমার সুন্নি ভাই বাবারা ব্যবসায়ী ভাইরা পর্দানিশীন মা বোনেরা দেশ বিদেশ থেকে দেখতেছেন সেই সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি সুন্নি জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার ভূমিকাটা আজকে একটু বড় হয়েছে এই জন্য যত সুন্নিরা আঘাত খাবে ততই শান রাসূল বাড়বে। আপনি এখানে বসেছেন আমার নবীজি আপনাকে রওজা মুবারক থেকে বলেন সুন্নি ভাইরা এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাসের নাম ঈমান। আজকে আমার দেশে কি এক আশ্চর্য ব্যাপার, আমাদের বাংলাদেশে রাজধানীটার নাম ঢাকা। কি আমরা সিএস খতিয়ানো না, বিএসও না, আবার আশ্চর্য আমরা আমাদের খতিয়ান একটা খুব সুন্দর আমরা আখিরি নবীর আমাদের ঢাকা রাজধানীতে বিশাল জাতীয় একটা মসজিদ বাইতুল মুকাররম। এটাতে নামাজ পড়া আমাদেরও দায়িত্ব আছে। বাইতুল মুকাররম জাতীয় মসজিদ বড় আশ্চর্য হলাম জাতীয় মসজিদের ইমাম ঈদুল ফিতর দেখে, ঈদুল আজহা দেখে, কিন্তু মিলাদুন নবী দেখে। এই দিন আশ্চর্য বুঝতে পাইছি। আমি তো জানি এটা আন্তর্জাতিক ব্যাককল। সবাই উচ্চ স্বরে বলে আমরা ঈদ মিলাদুন নবী চাই কি চাই? দুই হাত তোলে বলে ঈদ মিলাদুন নবী চাই কি চাই না? মানি কি মানি না? করব কি করব না? বলেন ঈদ মিলাদুন নবী শুরু করেছেন আল্লাহ। আমার অসংখ্য কোটি কোটি মোবাইলে আছে। আমি তার বিরোধী করেছি, তার বিরোধী করার কোনো সুযোগ আমার ছিল না। যে মিলাদুন নবী মানে না, আমি ওই জাতীয় মসজিদের ইমামকে সে সর্বশ্রেষ্ঠ আন্তর্জাতিক আজকে যারা ঈদ মিলাদুন নবী করেছেন এদের ঈমান আছে কি? আমাদের ঈমান আছে কি? হাজার কোটি ফতোয়া দিল মিলাদুন নবী কি বন্ধ হবে না? চলবে। আমি নিজে মক্কাতুল মুআজ্জামা মক্কা শরীফ আল্লাহর ঘরে খানা কাবাকে সামনে রেখে অসংখ্য সুন্নিরা আমরা মক্কাতুল মুআজ্জামায় মিলাদুন নবী মদিনাতুল মুনাওয়ারা মিলাদুন নবী করেছি। আমি দুবাইতে, ওমানে, আমেরিকায়, লন্ডনে, বিশ্বের অসংখ্য রাষ্ট্রে আমি মিলাদুন নবী করতেছি। আল্লামা আজিজুল হক শেরে বাংলা বলেছেন আমার কবর তখন তোমরা করবে একটু নিশিদি অনেক উঁচু রাখবে, কারণ আমার কবরে যখন দয়াল নবী আসবে আমি নবীকে তখন দাঁড়িয়ে সালাম আজিজুল হক আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি এজন্য আবু সুফিয়ান খান আবিদ আল কাদেরী কখন মারা যায় এটা আমি নিজেও জানি। এজন্য সুন্নি আলেম মাশায়েখ উলামায়ে কেরাম শিক্ষক প্রভাষক মাস্টার প্রধান শিক্ষক সহকারী শিক্ষক সমস্ত নবী
ওয়াইজিনগণ, সমস্ত প্রবীণ ওয়াইজিনগণ, আমরা ঐক্য হওয়া দরকার। আমরা জান দেব, আমরা রক্ত আমরা শরীর থেকে বাইর করব, তবু আমরা নবীর বিরোধী করব না। এটি আমাদের ঈমানি ওয়াদা। উচ্চ স্বরে বলেন ঠিক কিনা? আমরা মারামারি কাটাকাটি চাই না, আমরা চাই রাসূলের মুহাব্বত, আল্লাহর ইবাদত। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী বলে, শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত কেহ কোন ব্যক্তি মুমিন ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মা থেকে, বাবা থেকে, ছেলে থেকে, মেয়ে থেকে, নাতি থেকে, নাতি থেকে, ছেলে থেকে, ব্যবসা থেকে, এমনকি তোমার নিজের জীবন থেকে অধিক গুণ আমাকে ভালো নাম আসবে, ততক্ষণ ঈমানদার হতে পারবে না। আমার ঈমানি ভাই বাবারা বলেন, আমরা জীবনের চাইতেও বেশি নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ঈমান 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 নবীকে ভালোবাস, নবীকে ভালোবাস, নবীকে ভালোবাস। মিলাদুন মিলাদুন আমার 3টা ক্লাস পেয়েছি। মিলাদুন নবী, গোসবাগের ফাতিহা, উস্তাজুল উলামা সিফাতুলি কামিল মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা আল্লামা আজিজুল হক রাদিয়াল্লাহু তাআলা কাদির রাদিয়াল্লাহু তাআলা ফাতিহা জন্য মিলাদুন নবী করে। মিলাদুন নবী সাইস্তাম জান্নাতের ভিতরে। যখন আমরা আসিনি কোন আলেম কোন মাদ্রাসা আসমান জমিন যখন হয় আল্লাহু আকবার, তখনই ঈদে মিলাদুন নবী সালাম করেছেন সমস্ত আম্বিয়া কিরাম। আর আমাদের বাবা, আমাদের মাতা, আমাদের বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া, তাদের মিলাদুন নবী হয়েছে জান্নাতের ভিতরে শাদী হওয়ার সময়। টাইটেল বা শুধু মিলাদুন নবী পায় না, কিন্তু আমার মা, আমাদের বাবা যখন জান্নাতে শাদী হচ্ছে আদম আলাইহিস সালামের মা হাওয়া, ওই দিনও মিলাদুন নবী ছিল। ও আদম ও হাওয়া, আপনাদের বিয়ের মধ্যে কাবিননামা হবে, একটা স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী, কি আমাদের মৌরানা আরেকটা কি হয় কাবিন। তোগান তোর টাকা নেই, পয়সা নেই। ও আদম আলাইহিস সালাম, আপনি আজকে হাওয়া বিবিকে কাবিন হিসাবে আপনি দিবেন। আখির নবীর উপর দরুদ শরীফ পড়ুন, ওই দরুদ শরীফ হবে আপনার পক্ষ থেকে মা হাওয়ার প্রতি কাবিন দাও। জোরে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। তো তুমি টাইটেল পাস, দাওরা পাস, এমএ পাস, বিএ পাস, তুমি যে আশ্চর্য জাহান্নামী। তুমি বলো কেন মিলাদুন নবী কোথাও নেই? এই বেয়াদব, মিলাদুন নবী সব জায়গায় আছে, কিতাবে আছে, হাদিসে আছে, বুখারীতে আছে, শুধু মিলাদুন নবী তোর নসিবে নেই। বড় কোথায় নেই? নসিব কোনটা? آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. যুবক ছেলেরা, তোমরা যারা 15-20 বছরের, তোমরা আমার নাতির মতো। তোমরা একটু জোরে সোরে বলো, আমরা মিলাদুন নবী চাই কি চাই না? মিলাদুন নবী চলবে কি চলবে না? কোন মাহফিলও যদি না হয়, কোন কারণবশত গড়ে একটু পানি তাবারুক বানিয়ে ফাতিহা দিয়ে ওই পানি তোমরা তাবারুকের ভাবে খাইবা, চাউলের কড়ি বানিয়ে খাইবা, গোশত পাইলে গোশত দিয়ে খাইবা, তাবারুক করবা। বলো তোমাদের ঈদে মিলাদুন নবী কবুল করার মালিক।
আপনারা জানেন আমাদের চট্টগ্রামের হাটহাজারী একজন মুরব্বী ব্যক্তি যিনি শফি সাহেব তিনি বলেছিল মিলাদুন নবীর পরে কোন তাবারুক যদি হয় এই তাবারুক পায়খানা নাউজুল্লাহ আরো জোরে বলেন। আমি লাল দিঘির ময়দানে আল্লামা নূর ইসলাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি তখন ছিলেন। লাল দিঘির ময়দানে অসংখ্য লক্ষ মানুষের সামনে সেই দিন বলেছিলাম যিনি মিলাদুন নবীর তাবারুককে গু পায়খানা বলে তার ঈমান নেই, অতি সত্য। আল্লামা হাশিমির কাছে এসে মুসলমান হও। যারা বলেন ঈদ মিলাদুন নবীর তাবারুককে পায়খানা বলে এটা কি আলেম না জালেম? আরেকবার বলেন কি আমরা মিলাদুন নবী চাই কি চাই না? মিলাদুন নবীর তাবারুক আমরা চাই কি চাই না? এটা চট্টগ্রামে ঐতিহাসিক বেয়াদবি কথা। যারা এই বেয়াদবি করেছেন তারা নবীর পক্ষে আওয়াজে বোঝা যায় তারা নবীর পক্ষে ছিল না, তারা আবু জেহেলের পক্ষে। আর আমরা যারা মিলাদুন নবী মানি আমরা সাইয়েদনা আবু বকর সিদ্দিককে মানি। যারা মিলাদুন নবী মানি হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা মানি। যারা মিলাদুন নবী মানি তারা ওসমান গনি জিন্নুরাইনকে মানি। যারা মিলাদুন নবী মানি তারা আমরা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানি, ইমাম আযমকে মানি, ইমাম আবু হানিফাকে মানি, ইমাম মালিককে মানি, গাউসে পাক গরিবিনা ওয়া নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন মানি। কারণ মিলাদুন নবী সুখানা করেছেন আল্লাহ। আমরাও মিলাদুন নবীর আওয়াজ দিয়ে রিসালাতুল স্লোগান দিয়ে আমরাও কবরে যেতে চাই কি চাই না? ডান হাত তুলে বলেন চাই কি চাই না? বলেন আমাদের নসিবে মিলাদুন নবী রাখার মালিক। বুঝতে আপনাদের কোনো কষ্ট হচ্ছে? আমাকে আপনারা দোয়া করবেন। আপনাদের দোয়ায় আমাদের নিয়ামত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার খলিফা করে। মিলাদুন নবী ইসলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মিলাদুন নবী ইসলাম খাজা গরিবে নামাজ। আমি দেখেছি দিল্লি একজন আল্লাহর ওলি ঘুমাচ্ছেন, আল্লামা হুজুর আল্লামা পীরদের পীর হযরত নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলার কদমে আমি প্রায় কয়েকবারে শতবার ওনার কদমে চুমা খাই। আজকে সুন্নিদের একটা দোষ, সুন্নিরা নামাজ পড়ে না, মাজারে যায় সিজদা করে। বড় মাজারের সাথে তোরা বুঝবি কি করে? তোদের গোষ্ঠীর মধ্যে তো যেখানে ওলিয়ে নাই তোর তাবারুক কি বুঝবি? যেখানে সুন্নি নাই সেখানে জস্ত জুলুস কি বুঝবি? শিরকুট থেকে আসে জুলুস হয়, মানুষ মেঘ দিয়ে বৃষ্টি দিয়ে নামাজ প্রচার করে, নামাজ পড়ে। আসলে নামাজ তো পড়ার ইচ্ছা তো আমাদের, হুকুম তো আমাদের উপর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু ফিস সিলমি কাফা। শুনলে নামাজ পড়াবে, নামাজ পড়বে, নামাজ পড়তে থাকবে। বাতিল ফিরকাদের প্রতি একটা সিজদা দেওয়ার কোনো হুকুম নাই। বলেন নামাজ কি বাতিলরা পড়বে? আমরা পড়বো। হাত তুলে বলেন আমরা পড়বো কি পড়বো না? উচ্চ স্বরে বলেন কয়েকটা নামাজ, কয়দিন কয়েকটা, ফজর জোহর আসর মাগরিব এশা। আবার প্রতি শুক্রবারে কি? আরো জন প্রতি শুক্রবারে কি? জুমার নামাজ কয় রাকাত? বলেন কয় রাকাত? আর জুমার নামাজ যদি 18 রাকাত হয়, আবার আর জন্য বলছে কয় রাকাত?
আর আমরা অনেকে পড়ি করাকাত খুতবা সুর কি সুর খুতবা শুনে না বারান্দার বাইরে খেরের মধ্যে দাঁড়িয়ে হ্যালো আব্বা আপনি কি করেন? আমি নামাজ পড়তে আসছি। তো সুন্নত পড়েন না? না, তোর সাথে আমি মোবাইলে কথা বলছি। এ হচ্ছে নামাজ। জুমার নামাজ গরিবের জন্য। হজ এই বলবো জুমার দিন মসজিদে আসার আগে ওযু সবকিছু পবিত্র হয়ে মা বাবা যদি ঘরে থাকে বাবা মসজিদে আসবে, তুমি মা বাবার কপালে চুমা দাও, মা বাবার হাতে তালুতে চুমা দাও, মা বাবার পায়ে চুমা দাও। তুমি চুমা দিতে দেরি হবে না, তুমি হজের সওয়াব। বলে আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? এই যুবকরা তোমরা একটু হাত তুলে বলো, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? মা বাবার খেদমতের হুকুম কার? আর না করার জন্য হুকুম কার? আমরা কি শয়তান চাই না আল্লাহ চাই? বলেন কি চাই? আমার কথা কি আপনার গোসল হচ্ছে? চট্টগ্রামের বাদ প্রায় 60 যুগ খাচ্ছি। কয় বছর একযোগ? তো 4-12 কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, আপনাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। বলেন হুকুম বলেন। মোবাইল এখন বাজে, মোবাইল বাজতে তো আমারটাও শালি করে। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান গনি জিন্নুরাইন, হযরত মাওলা আলী, হযরত ইমাম হাসান, ইমাম হোসেন সহ পাক পঞ্জাতন তারা মিলাদুন নবী করেছেন। শুধু তাই নয়, রাসূল পাক সরকারে কায়নাতের গোলাম হযরত আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইরাক থেকে বাগদাদ থেকে মদিনাতুল মুনাওয়ারায় মক্কাতুল মুআজ্জামা আসলেন হজ করতে। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মাথার মগজ রাখলাম। গৌসে পাক আব্দুল কাদের জিলানী ইরাক থেকে বাগদাদ শরীফ থেকে মদিনাতুল মুনাওয়ারায় এখন মক্কাতুল মুআজ্জামায় আসলেন হজ করতে। এখন কিছু ঐতিহাসিক জাহান্নামী হাজী আছে। কয় আপনারা মক্কায় যাবেন, মদিনার জিয়ারতের খেয়ালে যাবেন। এরা কি হাজী না ফাজি? মক্কা শরীফ নামাজ পড়বেন, আর যদিও মদিনাতুল মুনাওয়ারায় যান নামাজ পড়তে যান। নবী রওজা জিয়ারতের জন্য যাবেন। এখানে অনেক আহলে হাদিস আছে, তারা বলে রওজা না, এটাকে বলবা কবর। মানে জন্মগত বেয়াদব। তারা বেয়াদবি করতে মারাত্মক রওজা বলা যাবে। নবীজি বলেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যারা আমি নবীর রওজা পাক জিয়ারত করবে, যারা মদিনা পাক আসবে, আমার রওজাকে সামনে নিয়ে বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। যারা আমি রওজার, আমার নবী রওজার পাশে এসে আমাকে সালাম দিবে, দুরূদ শরীফ পড়বে, আমি নবী তাদের আওয়াজ নিজ কানে শুনি এবং হাসরের মাঠে তাদের ডান হাতটা ধরে আমি ফুলসরাত না দেখার মতো এইভাবে আমি নবী তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেব।
জোরে সরে বলেন আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? ডান হাত তুলে বলেন আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? নবীকে সুপারিশ করার অধিকার দিয়েছেন কে? এরা নবী মানে না। আমি আমার লাইফে মক্কা শরীফ মদিনা শরীফ 34 বার গিয়েছি। এখনো মনে হয় একবারও যাইনি। প্রতি নিঃশ্বাসে প্রতি দমে মনে চায় আবার যাইতে। তামি নবীজির কদম মোবারকে সালাম দিচ্ছি। সালামটা বেশি জোরও না বেশি আস্তেও না, মোহাব্বত। রওজা পাকের কাছে কিছু খেদমত করার দারওয়ান ছিল। একজন হুজুর আসি লম্বা জামা আমাকে বললো ইয়া হাজি তান আমার ডাকছে তুমি শিরিক করতেছো কেন? আমি এখানে শিরিক কি করতেছি? তুমি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলছো, ওগুলো তো শিরিক। আমি কই এগুলা শিরিক না, তুই বুঝোস না, এগুলা শিরিক না ফিরিদ। কয়গুলা বললে যদি শিরিক হয় তুমি কি মুসলমান? আমি তো মুসলমান। তুমি কি নামাজ পড়ো? কয় মাঝে পড়ি। তুমি কি আত্তাহিয়াত পড়ো? অবশ্যই পড়ি। আত্তাহিয়াতের মধ্যে আছে না আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এখন পড়লে শিরিক, তো নামাজে কি শিরিক? তুমি কি আলেম না জালেম? আমারে কয়। আমি কই আমি জালেমও না আলেমও না, আমি নবীর আশিক। এখন তুই যে আমারে বাধা দিয়েছিস দুরূদ শরীফ পড়তাম না, আমি এক্ষুনি আমার দয়াল নবীর কাছে বলবো, তোর বিরুদ্ধে নালিশ দেব। এটা হঠাৎ বাংলা কর। তুই বাংলা কর। আমার বাড়ি বর্মা। আমি মদিনা ভার্সিটিতে পড়ছি, কেন হুকুম এগুলার শিরিক বলতে। ভাই তুমি আমার বিরুদ্ধে বিচার দিও না, তুই যা বলস তাকে বলেন। ঈমান হেফাজতের আমরা দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? নামাজ আমরা পড়ি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা। আমরা নামাজ পড়ি, রুকু করি, সিজদা করি, নিয়ত বাঁধি, ফাতিহা পড়ি, সূরা পড়ি। আমরা রুকুতে যাই বলি সুবহান রাব্বিল আযীম, সিজদাতে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা। সব কিছু দুই রাকাতের পরে আমরা বলি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আমরা নামাজে আল্লাহর বন্ধুকে সালাম দিই। যারা আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলবা, অন্তর থেকে এই নামাজ তোমাদেরকে জান্নাতের দরজা খোলার চাবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস, জিন্দাবাদ। বলেন আমরা নামাজে দুরূদ শরীফ চাই কি চাই না? এখন আরেকটা আশ্চর্য পার্টি হয়েছে। কি পার্টি? মাথায় টুপিও দেয়, দাড়িও আছে, পকেটে স্বাস্থ্য ভাই জাড়া তো ভাই তসবিহ আছে, মেসওয়াক আছে, কিন্তু ব্রেন ডাইজিতের মতো মাজার ভাঙে। কি ভাঙে? তো যারা মাজার ভাঙে এরা নামাজি মুসলমান, এরা কাট্টা বেঈমান। মুসলমান মাজার ভাঙে, এরপর আশ্চর্য কথা। কারণ যাদের দ্বারা ইসলাম প্রচার সারা বিশ্বে তারা হচ্ছে আল্লাহর ওলি। তাদের মাজার ভাঙা তো দূরের কথা, বাংলাও তো তোমাদের কুফরি হয়।
আপনারা বলুন আমরা মাজার শরীফ গুলি চাই কি চাই? আমরা মাজারে গিয়ে জিয়ারত করব, কদম মুবারক গিয়ে চুমা খাবো, আর মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করব। বলেন সুন্নি মুসলমান ভাই বাবারা, আমাদের কুফালের মালিক আর একটু জোরে বলেন কুফালের মালিককে। আমরা নামাজ পড়ে সিজদা দিব কাকে? আর মাজার কি সিজদার জায়গা না, চুমার জায়গা, জিয়ারত। আমি জন্য কিছু না গো প্রশাসনকে ইঙ্গিত করে বলেছি মাজার ভাঙার অবস্থা বন্ধ করো, নইলে নিজের পায়ে আগুনের কুড়াল মারবেন না। যারা মাজার বিরোধী নিশ্চয় তাদের জায়গা জাহান্নাম, যারা মাজার মানে জান্নাতি। ঈমান হেফাজতে মালিককে। আমাদের চট্টগ্রামে অসংখ্য মাজার আছে না, তো গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কা শরীফ মদিনা শরীফ আসলেন হজ করতে। কমপক্ষে তার ভক্ত মুরিদ আশিক প্রায় 50,000 মদিনাতুল মুনাওয়ারা মদিনাতুল মুনাওয়ারায় গৌসে পাক এসে নবীকে সালাম দিদি ঢুকলেন। নামাজ হলো, ওই নামাজের ইমামতি করলেন গৌসে পাক, জামাতের ইমামতি করলেন গৌসে পাক। নামাজ পড়ে সবকিছু করে নবীজির কদম মোবারক এসে দাঁড়াইলেন। আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী দাঁড়িয়ে আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গোলামের গোলাম, আমি আব্দুল কাদের বাগদাদের নামাজের মুসল্লা থেকে যখন আপনাকে সালাম দিই, তখন আমি বাগদাদ শরীফ আপনাকে স্বয়ং আমার সামনে দেখতে পাই। আপনাকে দুরূদ শরীফ পড়ে আপনি শুনতে পান, আমাকে আপনি হাত বুলিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, এখন আস্তে আস্তে আপনার কদম মোবারক এসে আপনি দয়া করে মায়া করে আপনার রওজার ভিতর থেকে একটু হাত মোবারকটা বাইর করেন, আমি একটু আপনার হাত মোবারকে চুমা খাবো। প্রথম কি ঈদে মিলাদুন নবী, আর দ্বিতীয় কি গৌসে পাক, তারপর আসবো সিরাতুল বাইরামা গৌসে পাক রাসূল পাকের রওজা মুবারক কাচ্ছেন। কোন গৌসে পাক? যিনি মা উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, যার বাবা আবু সালেহ মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা দরবেশ ছিলেন, সুফি ছিলেন। আমাদের বাংলাদেশে অনেকে বলছে তাবিজ হারাম, তাবিজ দেওয়া শিরিক বেদাত। আমি আমেরিকায় গিয়ে দেখছি যে লোকটা বলছে দেশে তাবিজ হারাম আর আমেরিকার জন্য আরাম। কিরে, বাংলাদেশের জন্য যদি হারাম হয়, আমেরিকা আরাম কেন? ডলার, বাপরে বাপ, ডলারের জন্য আরাম আর দেশে আসি। আমি অনেকে যারা আমাদের দেশের তাবিজ দেওয়া জারি দেওয়া হারাম বলছে, এদের কীর্তি কাহিনী আমি আমেরিকায়, লন্ডন, অনেক জায়গায় কিরে তারা কথা বলে একরকম, কাজ করে আরেক রকম। আসলে কারণ কি? ঐতিহাসিক নাম কি শুধু মুনাফিক বললে হবে না, ঐতিহাসিক। আল্লাহ আপনারা সব সময় তওবা করবেন আল্লাহর কাছে। লা হাওলা ওয়ালা
কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে নিজকে নিজে ছোট জানে, সে তওবা করে, আল্লাহর কাছে তওবা করে, নবী কইছিলেন আল্লাহ পাক তাদের কবিরা সগীরা গুনাহ maaf করে এবং তাদের তওবা কবুল করার কারণে আল্লাহ তাদেরকে আদরের বান্দা হিসেবে জান্নাত দান করবে। আপনাদের প্রতি আমার একটা আকুল আবেদন। আপনারা মুসলমান, দাদা মুসলমান, বাবা মুসলমান, চাচা মুসলমান, বড় বাবা মুসলমান, বাচ্চা বাবা মুসলমান, বুড়া বাবা মুসলমান, কিন্তু আমরা সব মুসলমান। কিন্তু আমাদের একটা বদভ্যাস আছে, আমরা নাফাক থাকি, ওযু অবস্থায় থাকি না। বাবারে, ও ভাই, ও বাবা, যদি তুমি আসরের নামাজের আগে অপবিত্র অবস্থায় মারা যাও, তোমার সামনে তো নবী আসবে। আর যদি তুমি পবিত্র থাকো, দুরূদ শরীফ পড়ো, আজরাইলের চেহারা দেখার আগে খোদার কসম তুমি আমার দয়াল নবীর চেহারা মোবারক। এজন্য পবিত্র আমরা থাকতে চাই কি চাই না? একটা কথা আছে, আত-তাহুরু শত্রুর ঈমান। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। কিন্তু আপনারা বলেন আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে চাই কি চাই না? হাত তুলে একটু ওয়াদা করুন তো, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে চাই কি চাই না? মুখের ময়লা কি ভালো না খারাপ? দাঁতের ময়লা কি খারাপ না ভালো? আমরা দাঁতগুলা মাজবেন, নখগুলা কাটবেন। প্রত্যেকটি অবস্থায় পবিত্রতা থাকার চেষ্টা করবেন। বলেন আমাদেরকে হেফাজত করার মালিক। আমার যুবক ভাইদের জন্য, ব্যবসায়ী মাহমুনকে আমি অনুরোধ করে বলবো পরিষ্কার পরিচ্ছন্নতা। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল পাকের দরবারে রওজা পাকে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাত মোবারক বাইর করুন, আমি আপনার হাতকে চুমা দেব। এবং ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আরো আদর করেন, আপনি একটু উঠুন, আপনি একটু বাইরে হন, আমি আপনাকে একটু গোসবা কাটছে। যিনি মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছে। আর আমরা অনেকে আছি 10টা সূরা, আমপারায় 30 পারায় কটা সূরা আছে? 10টা। আলাম তারাত থেকে নাস পর্যন্ত কটা সূরা? অনেকে 10টা সূরা, অনেকে 10টা সূরাও পাঁচটা। গোসবাক আমার পেট থেকে কোরআন শরীফ মুখস্থ করেছে। গোসবাক আবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল কাদের জিলানী আপনার কদমের মধ্যে সালাম দিচ্ছি, চুমা দিচ্ছি, ভক্তি করতেছি। ও রাসূল আপনি হাত মোবারক দেখেন। এইভাবে গৌসবাক যখন কাঁদছেন, হঠাৎ করে নবীজির রওজা মোবারক উপরে ফাঁক হয়ে গেল, নবীজির হাত মোবারক বাইর হলো। গৌসবাক বলে আমি নিজে নবীজির হাত মোবারকে চুমা খেয়েছি। এখন আপনারা বলেন নবী কি মরা না জিন্দা? নবী কেমন জিন্দা? আমাদের আপনাদের মা বোনদের যুবক ভাই বাবাদের সকলকে আমাদের একদিন কবরে যেতে হবে। ঠিক কিনা? কবরে যাবেন না এমন কেউ এখানে আছেন? যদি থাকেন একটু হাত থাকেন, সার্টিফিকেট বেশি দিন। হ্যাঁ, কবরে যাবেন না তো আসেন, সবাই বলেন আমরা কবরে যাবো কি যাব না? হাত তুলে বলেন যাবো কি যাব না? আমাদেরকে কবরে নেওয়ার মালিককে, আমাদেরকে পাঠাইছেন কে, আবার নিবেন কে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
আল্লাহ আমাদেরকে কবরে নেবেন, আবার কবর থেকে বাইরে করতে কবরে যখন আমরা যাব, আমরা যখন কবরে যাব, আমাদেরকে কবরে নামাবে কোন দিক থেকে? কোন দিক? কবরের পশ্চিম পাশ থেকে। পশ্চিম পাশ কি পশ্চিমে না পূর্বে? হ্যাঁ, পশ্চিম থেকে আমাদের লাশ কবর রাখবে। কি অবস্থা রাখবে? পুরুষের জন্য কাপড় কয়টা? তো সবাই জোরে বলেন। পুরুষের জন্য কাপড়ের কাপড় কয়টা? আর মা বোনের জন্য 5টা। আরে মা, ও মা, ও বোন, ও খালা, ও নানি, ও আফা, তোমরা করে আসা যাওয়া করছো, মার্কেটে যাচ্ছ, কি জানো যেই ঘর দিয়ে তুমি পাক ঘরে উঠানে মার্কেটে যাও, একদিন এই দরজা দিয়ে তোমার লাশ বাইর হবে, কেউ তোমার সাথে কবরে যাবে না যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। রে মা বাপ, ভাই বাবারা, দুরূদ শরীফ পড়ো। যেই কবরে তুমি যাবে, ওই কবরে তোমার লাশটা কবরের মাটিতে লাগার আগে নবী তোমাকে কোল মোবারক। এমন কোন ব্যক্তি কেন আছেন যেদিন আমি কবরে যাব না? আপনাকে কবরের পশ্চিম পাড়ে। কিসের মধ্যে রাখবে? খাট। আপনাদের হাটাদারি লাট যেটার উপর করে নেয় ওটাকে কি বলে? খাট। কি খাট? হাটাদারি ভাই একজন বলেন কি খাট? লাশের খাট। মৌতের ঘাট। আমি কিন্তু মুর্শিদের এখানে দুবাই থেকে, তার বাসায় খুব সুন্দর খাওয়া খাইছি। একদিন আমাকে তোমাকে মুর্দারের ঘাট থেকে মুর্দারের খাট যাবে কবরের পশ্চিম। যিনি ইমাম সাহেব বা জানাজা যিনি পড়াইছেন, তিনি বলবে উপস্থিত মুসল্লিরা আসসালামু আলাইকুম, আমার একটা জরুরি কথা, এই লাশটা কবরের পশ্চিম পাড়ে এসে আসলো। এই কবর এখন আমার 6 জন ব্যক্তির দরকার। 6 জন 3 জন ব্যক্তি লাশ নামাবে, আবার 3 জন ব্যক্তি লাশ গ্রহণ করবে। উপরে 3 জন, নিচে 3 জন, 3 কত? আর 6 এই 6 জনের কয় হাত? একটু জোরে বলেন, 6 জনের কয় হাত? 3 জন থাকবে কোথায়? উপরে। আবার 3 জন নামবে কোথায়? কবরে। একটা হচ্ছে দুনিয়ার শেষ দিন, আখিরাতের প্রথম। কি মানুষ 1 কোটিকে 2 কোটি বানাতে চায়। যাকাত ফরজ, যাকাতের টাকা নিজে খা, তবু গরীব, মিসকিন, অসহায়কে দাও। তুমি মরবে, চাবি কোটের পকেটে থাকবে, তোমার চেক আলমারির মধ্যে থাকবে, তোমার কলম ঘরে থাকবে, তুমি চলে যাবে, তোমার চেক, কলম, টাকা তোমার সাথে যাবে না, তোমার সাথে যাবে ভালো আমল। জন্য মা বোনেরা নামাজ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, ভাই বাবারা নামাজ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। বলুন আমাদের হেদায়েতের মালিক আল্লাহ। ইমাম সাহেব বলবে 3 জন ব্যক্তি লাশটা থলে, আর 3 জন ব্যক্তি কবরে নামে। 3 3 6 12। এখন লেনদেন শুরু হবে 12 হাতের। এই লেনদেন মনে করেন আপনারা বেঁচে থাকেন, মনে করেন আবু সুফিয়ান আল কাদরি এখন কবরে যাচ্ছে। আপনাদেরকে যদি বলি, আপনারা হয়তো বলবেন আমরা কি মুত্তাম গেছি। মনে করেন আমার লাশ কবরের পশ্চিম পাশে থেকে নিচে নামবে। দুনিয়ার শেষ, আখিরাতের শুরু। লাশ যাচ্ছে দিচ্ছে। তখন কি একটা বিশাল
কখন 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 এইমাত্র দুনিয়ার থেকে তোমার লাভ যাচ্ছে কবরের মাটিতে তোমার পিঠ লাগবে, ওই মুহূর্তে তোমাকে দেওয়া হচ্ছে মিল্লাতে রাসূলুল্লাহ। তুমি যদি আশিক হও, নামাজি হও, রোজাদারি হও, যাকাতি হও, মা বাবার খেদমত করো, বিবির হক আদায় করো, তুমি যদি সমাজে সুন্দর হয়ে চলো, তোমার ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে যখন তোমার লাশটা কবরের পিঠে লাগবে মাটিতে, আমার নবী বলেন উম্মত তোমার লাশটা কবরের পিঠে লাগার আগে আমার কোলে তোমাকে তুলে দুই হাত তুলে তিনবার বলি ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন না। আমরা কবরে নবী চাই কি চাই না? জানাজায় নবী চাই কি চাই না? হাসরে নবী চাই কি চাই না? যারা এগুলা চায় তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যারা চায় না তারা জাহান্নামী। বাহাত্তর দল আর বলে লাভ কি? নবী বলেছেন বনি ইসরাইলি ফিরকা হয়েছে, দল হয়েছে 72। আমার উম্মতের মধ্যে ফিরকা দল হবে 73। 72টা দল জাহান্নামী, একটা দল জান্নাতি। আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কবরে যাওয়ার পরে আপনার কবরে দিবে এখন কবরের শান্তির জন্য, কবরের সুবিধার জন্য বাঁশ কি দেওয়া হবে? আপনার দেশে বাঁশ কি এইভাবে দেয় না? হ্যাঁ হ্যাঁ, সোজা 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 বাঁশ দেওয়ার পরে কি দেয়? কলা পাতা, কলা 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 পাতা, কলা 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 পাতা, বাঁচাটাই কলা পাতা দেওয়ার পরে কি দেয়? মাটি দেয়। মাটি দেওয়ার সময় আয়াত আছে কি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিল। মাটি দেওয়ার পরে কবরের সাইজ করার পরে মুর্দারের কবরের মাঝখান বরাবর একটা কি গান? কিসের ডাল? বট গাছের ডাল। খেজুর গাছ বলো না, বট গাছ বলো। খেজুর গাছ কেন? এটার ওয়াজ করলেও দেখ সপ্তাহ। খেজুর গাছ সাথে আবার কি দেয়? পানি দেখি দেয় না। পানি দেওয়ার পরে জিয়ারতের পরে আমরা সুন্নিরা কবরস্থান মাজার জিয়ারত করি কি? এগুলা কি আমাদের জন্মগত আকীদার উপর। অনেকে জিয়ারত করে না। আমি যদি জিয়ারত করি আমার আব্বা দুঃখ পাইবা। জিয়ারত করেন। কবর দেওয়া হলো। কবর দিয়ে মানুষ যখন চলে আসে 40 কদম যায়, তখন তোমার কবর আসবে দুইজন ফেরেশতা, একজন নাম মুনকির নাকির। কয়জন? 80। তোমাকে কবর থেকে তোমাকে কবর উঠাবে। তুমি এখন জিন্দা। আপনাকে আমাকে একটু চিন্তা করেন। ঈদে এখন অভ্যাস আছে, ঘর থেকে এসেছি, মুনাজাতের পরে সাহেবজাদা পীরজাদা মুনাজাতের পরে আমরা ঘরে যাব। কিন্তু আপনি যে কবরে গিয়েছেন পৃথিবীর 50,000 বছর, আখিরাতের মাত্র এক ঘন্টা। কয় ঘন্টা? কয় হাজার বছর? পৃথিবীর 50,000 বছরে আখিরাতের কয় ঘন্টা? আপনি কি নিয়ে আসছেন? এক আপনি সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ার পরে একটু কোরআন শরীফ না পড়লো এটি জিকির দুরূদ শরীফ পড়ার পরে একটু নাস্তা হওয়ার সময় বিসমিল্লাহ জবানে আছে কি? নাস্তা করার সময় কি বলবেন? বিসমিল্লাহি ওয়া আলা। এখন বিসমিল্লাহ বলে না, রুটি আইছে রে খাই উপরে।
বিশ্বযুদ্ধ হ্যাভেল লাইফ না রুটি পরোটা কিরে তুই তো নামাজ পড়িস না চুপ খাচ্ছস কেন ঐতিহাসিক দুঃখ যাওয়া সবাই চিৎকার দিয়ে বলেন আমরা নামাজ চাই কিনা বলেন চাই কিনা সপ্তাহে কয়েক সপ্তাহে একক্ত আশ্চর্য জবাব সপ্তাহে যদি একক্ত হয় তাহলে দৈনিক কয়েকত দৈনিক যদি ফাঁসক্ত সপ্তাহে একক্ত আশ্চর্য যুগ সপ্তাহে 35 বলুন সপ্তাহে কত 35 অক্ত সপ্তাহে যদি 35 হয় এক মাসে কয়েক বলেন না আমি আহলে সুন্নাত ওয়াল জামাত প্রচার দেশে বিদেশে করছি আজকে শুধু আমি চাই নিজেও জাহান্নাম থেকে বাঁচি আপনাদেরকে বাঁচাই হেদায়েতের মালিক দৈনিক ফাঁসক্ত সপ্তাহে 35 6 সপ্তাহে 150 বলেন 4 সপ্তাহে 150 প্রতিদিন ফাঁসক্ত সপ্তাহে 35 মাসে 150 বলেন হে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাই বাবারা পর্দানিশীল মা বোনরা চিৎকার দিয়ে বলেন আমরা প্রতি মাসে 150 ওয়াক্ত নামাজ নবীর মহব্বতে আল্লাহর ভয়ে নামাজ জামাত আদায় করতে চাই কি চাই না হাত তুলে বলেন চাই কি চাই না আমাদেরকে কবুল করার মালিক আপনার কোনো গোসা হয়েছে নামাজ পড়বেন তো মাসে যদি মাইকে বল এরা দিছে তারা দিবে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে সমবেত হয়েছেন গণকে মজলিস আজকের মাহফিলের সম্মানিত মেহমানরা শিক্ষার্থী কাউসিয়া জাজিয়া শারীফের শরীফের সম্মানিত বিস্তায় বলুকে জওয়ানের কাছে জাজিয়া বাংলাদেশের সম্মানিত সভাপতি বিরেতরিকন শাসকি সাজাস প্রফেসর আবুল হোসেন মোহাম্মদ আলাউদ্দিন আল-কাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ সবাই সুন্দর করে বলেন মারহাবা মনে করতে হবে প্রধান মেহমান আসেননি যেন কবর থেকে বাজার থেকে বাবা এসে গেছে এটা আমাদের বিশ্বাস তো আমি বলতেছিলাম আপনারা পবিত্রতা থাকবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন সপ্তাহে যদি 35 হয় এক মাসে 10 আর 12 মাসে 1800 বলেন এক বছরে 1800 ওয়াক্ত নামাজ আমরা পড়তে চাই কি চাই আকিমুস সালাত এই হুকুম কা আল্লাহ সুন্নিরা আল্লাহকে ভালোবাসেন নবীজিকে ভালোবাসেন সাহাবায়ে কেরামকে পাক পাঞ্জাতন ভালোবাসেন আউলি কেরামকে ভালোবাসেন এবং আপনারা যদি ভালোবাসার কাছাকাছি ঈমান সহিত 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনারা জান্নাতে যাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই আর যারা বাউত্তুতে বাতিল ফিরকা খোদা কি কসম রমজানের প্রতিদিন যদি তারাবির নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে হজ করে যাকাত দেয় ফিতরা দেয় যারা বেয়াদব যারা
বাতিল ফিরকা তাদের একটা সিজদা দেওয়ারও হুকুম নাই, একটা সিজদা কবুল হওয়ারও কোনো হুকুম নেই। তারা বাতিল। বলেন সুন্নিরা নামাজ চাই কি চায়? মাজার জিয়ারত চাই কি চায় না? হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী নবীজির হাত মোবারক চুমন। কোথায়? রওজা মুবারকে। এখানে প্রমাণ হলো নবীজি জিন্দা। নবীজি বলেছেন আল আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইসাল্লুনা। এই যে বর্তমান ফিলিস্তিন আমরা শুনতেছেন অনেক কচি বাচ্চারা, আমার অনেক মা বোনেরা, ভাই বাবারা খানার জন্য তারা কাঁদছে, খানা পাচ্ছে না, পানি হচ্ছে, পানি পাচ্ছে না, তারা ক্ষুধার জন্য স্থির হয়ে গেছে। সেই ফিলিস্তিনি একটা মুসলমানের পতন কাবা কিবলা আছে ইলাল মসজিদিল আকসা। সেই মসজিদের আকসা আমার প্রিয় নবী মেরাজের সময় তিনি নামাজ পড়ে। নবী বলেছেন আল আম্বিয়া ওয়া হায়াউন, সমস্ত নবীগণ জিন্দা ফি কুবুরিহি, নিজ নিজ কবরে সমস্ত নবীগণ জিন্দা। আমি তখন প্রায় লক্ষাধিক বা তার থেকে কম বেশি অনেক আম্বিয়া কেরামের জিয়ারত, অনেক সাহাবায়ে কেরাম জিয়ারত করেছি, অনেক মাজারে গিয়েছি। আমরা তো মাজারকে আল্লাহ বলি না, আমরা মাজারে সিজদা করি না, আমরা সিজদা করি মসজিদে, নামাজের মুসল্লায়। যে নামাজের মুসল্লা দাঁড়াইতে বলে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা নামাজের মুসল্লা নয়, এটা ফুলসিরাত। এটা কি পিছে মালাকুল মউত সামনে আল্লাহ, ডানে জান্নাত, বামে জাহান্নাম। উসাল্লিয়া লিল্লাহি তাআলা। আমরা আল্লাহর ভয়ে নবীর প্রেমে নামাজ যখন পড়ি, ওই নামাজটা হচ্ছে আমাদের জন্য জান্নাতের দরজা খোলার। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই আপনাকে নামাজি হবেন না, বেনামাজি থাকবেন। বলে আমরা নামাজ চাই কি চাই না? জুমার মসজিদে গেলে আপনার খুতবা শোনা কি? আর খুতবা শোনা আর মোবাইল চালা। এখন ওয়াজিব বলা, এখন মোবাইল নিয়ে আরো কি মোবাইল, আইফোন। মোবাইল কবরে বলবে জাইফোন, আইফোন পাগল। এজন্য নিয়তকে ঠিক করো। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দেখেন স্টেজে প্রথম সুন্দরভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বাতিল ফিরকারা বলে নবীর নাম আল্লাহর নামের সাথে থাকতে পারবে না। আপনারা বলেন সচক্ষে দেখেন কলমা শরীফ আল্লাহর নামের সাথে নবীজির নাম দেখা যায় কি যায় না? এটা লিখছে কে? এই কলমা শরীফ লিখছে কে? কোরআন শরীফ একটা কলম আছে নুন ওয়াল কালামি ওয়ামা। ওই যে কলম লিখছে আমার নবীর এক নাম কলম। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা অক্ষর। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে 12টা অক্ষর। এদের নবীর নামে 12, আল্লাহর নামে 12। এবার চিৎকার দিয়ে বলেন এই সংখ্যাগুলো দিয়েছেন। তো তুমি শিরিক পাইছো কেন? আমার জন্মের মধ্যে দোষ। হ্যাঁ, আল্লামা আজিজুল হক আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শক্ত আলেম। তিনি অনেক কিতাব লিখেছেন, অনেকগুলি কিতাব আমার কাছে। তিনি নবীজির আশিক,
তিনি আশিক রাসূল, উস্তাজুল উলামা, বড় বড় মুহাদ্দিস, যার ছাত্র ছিল তিনি ছিলেন আল্লামা আজিজুল কাদরি রাদিয়াল্লাহু তাআলা। তিনি এত বড় ইলমদার ছিলেন, তার সাথে যারা থাকতেন দেখেছেন, তারা বলছি না দুবাইয়ের কথা। আমাকে উনি মেহমানদারি করার পর লন্ডন থেকে যখন আসছেন, একটু চকলেট টকলেট খাইতে দিব, আপনি ধরেন এই হাদিয়াগুলা নিয়ে। আমি হাদিয়াগুলা পরে দেখছি দুবাই এগুলো কি বলে, হ্যাঁ দেড়হাম, 2600 আমার পরের দিন বলে কাদির সাহেব কিছু বাজার টাজার করছেন। বাবা অনেক টাকা, কত 3-4 হাজার হবে নি, কাছাকাছি 2600। আপনার কাছে আপনার টাকা গেছে, আমার যারা টাকার পাগল, আরে হচ্ছে আল্লাহ বলি আল্লাহ পাক। আজকের যে ফাতিহা শরীফ হুজুর আল্লামা উস্তাজুল উলামা আজিজুল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ যেন তার মাজারকে এই ফাতিহার উসিলায় জান্নাত বানিয়ে উচ্চ স্বরে বলুন আমিন। আল্লাহ পাক যেন গৌসে পাকের উসিলায় আমাদের প্রত্যেকের নিয়তকে যেন আল্লাহ কবুল করেন। আল্লাহ যেন ঈদ মিলাদুন নবীর উসিলায় আমাদের কবীরা সগীরা জাহিরি বাতিনি ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুনাহ যেন আল্লাহ মাফ করেন। এবং মদিনাতুল মুনাওয়ারা থেকে ইন্না সাল্লাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমরা যেন এবং আমল করে আমাদের বাম দুধের দুই আঙ্গুল নিচে, এটাকে বলা হয় লতিফায়ে কলব, এই কলবের মধ্যে যেন মিম হে মিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন লেখা হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন। বিশেষ করে আজকের যিনি দোয়াগী তিনি এসেছেন, আল্লাহ পাক তার হায়াত ও বরকত দান করুন। এবং আমাদের তিনটি বিষয় নিয়ে আমি মুক্তসর আলোচনা করেছি। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিহা আজদম এবং হযরতুল আল্লামা উস্তাজুল উলামা শাইখুল হাদিস শাহ সুফি আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা শরীফ আল্লাহ যেন এই তিন প্রোগ্রামের সওয়াব হুজুর কিবলার রূহ পাকে পৌঁছায়। আমরা যারা ডানে বামে আসি, আমাদের প্রত্যেকের গুনাহ যেন আল্লাহ মাফ করে, আমাদের যাদের গোষ্ঠীর মধ্যে যারা মৃত তাদের কবর যেন সওয়াবটা পৌঁছায়। এবং আমি বলবো এই মাহফিল ভবিষ্যতের চদক, এটা আপনারা চান কি চান? কে চান? একটু হাত তুলুন, হাত দাও। অর্ধেক তুলছেন, অর্ধেক চান। সোজা এই মাহফিল চান কি চান না? প্রতি বছর হোক, আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। আমি দেখব সভাপতি মোর্শেদ আলম, সভাপতি মোর্শেদ আলম এই মাহফিলের জন্য আগামী বছরে মাহফিলের জন্য তিনি 30,000 টাকা দান করবে। সবাই উচ্চ স্বরে বলেন মারহাবা। এটা 3 লাখ লেখছে না 30,000? আমি ভুল করি না তো? যিনি দান করছেন সভাপতি মুর্শেদ আলম 30,000 টাকা, তিনি দিবেন 30,000 টাকা। আল্লাহ তাকে 30 কোটি দেওয়ার ক্ষমতা আছে কিনা? 2 নম্বর সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ না জাহেদ তিনি দিবেন 20,000 টাকা। উচ্চ স্বরে বলেন মারহাবা। আমি কিন্তু কালেকশনই হুজুর। এখন যখন আসছে যদি না করি তাহলে আমার মধ্যে একটা ফহস, তো ফহরে বলবে একটু জাহান্নামের থেকে ঘুরিয়ে কেন? ফহর সেক্রেটারি 26,000 টাকা। আবুল কাশেম তিনি দিবেন 15,000 টাকা। মারহাবাটা জোরে কর না, কোনো গুণের টুন হইব। জনাব নাজিম প্রবাসী আসুন এখানে। নাজিম প্রবাসী এটা কি প্রবাসী? এখানে থাকলেন আর কিছু প্রবাসী
নাজিম প্রবাসী তিনি দিবেন 5,000 টাকা। ইলিয়াস প্রবাসী তিনি দিবেন 5,000 টাকা। মোহাম্মদ হারুন প্রবাসী তিনি দিবেন 10,000 টাকা। সবাই উচ্চ স্বরে বলেন মারহাবা। তো তারা যদি মারহাবা পায় আমরা ভাইতে হবে। আপনাদের মধ্যে কেউ আছেন আগামী মাহফিলের জন্য 5,000 10,000 বা ইচ্ছে অনুযায়ী আপনারা এই মাহফিলে প্যান্ডলে মাইকে পোস্টারে আপনারা শরীক হবেন। আসেননি কেউ যে হুজুর আমি এত টাকা দেব? আছেন একটা লোক আল্লাহর হস্তে বলে আছেন 5,000 10,000 20,000 বা 1 টাকা 2 টাকা আছেন কেউ এই মাহফিলের মধ্যে আপনারা দেখেছেন আমি চট্টগ্রামে অনেক বছর ধরে প্রোগ্রাম করি, কিন্তু আমি কালেকশন করি। মোহাম্মদ আব্দুর রহিম মোহাম্মদ আমি আব্দুর রহিম বললাম।